আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো লাউ চিংড়ি। লাউ চিংড়ির কথা বললেই সেই গোপাল ভাঁড়ের ছোটোবেলায় পড়া একটা গল্প ছিল, সেটার কথা মনে পড়ে বলুন। তো সেই লাউ চিংড়ির রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো লাউ চিংড়ি না মেনলি ছোট ছোট কুচো চিংড়ি দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে আমি বেশ কিছুটা কুচো চিংড়ি লবণ হলুদ দিয়ে ভালোভাবে আগে ভেজে নিচ্ছি। তো পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করতে হবে। তো চিংড়ি মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি ওই প্যানের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ফোড়ন হিসাবে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। এবার লাউ চিংড়িতে কিছু আলু দেব, সেজন্য ছোট ছোট টুকরো করে কিছু আলু কেটে রেখেছি। তো এবারে ফোড়নটা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। তো আলুটা দেওয়ার পরে কিন্তু লবণ দিয়ে দেবেন না, প্রথমে আলুটা একটু ভাজা ভাজা করে নেবেন, তারপরে এটার মধ্যে লবণ অ্যাড করবেন। তা আমি আলুটা ভেজে নিতে থাকি, আর ততক্ষণ বরং আপনাদেরকে সেই কথাটা একবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর আমি আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে গুঁড়ো মশলা যেগুলো আমরা রেগুলার ইউজ করি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেইগুলো একটা জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। কেননা তেলের ওপর ডাইরেক্ট গুঁড়ো মশলাটা দিলে সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য যখনই রান্নায় গুঁড়ো মশলা ব্যবহার করবেন তখনই কিন্তু এভাবে একটু আগে জল দিয়ে গুলিয়ে নেবেন, তারপর ব্যবহার করবেন। তো সেই আদা লঙ্কা বাটাটা, মানে লঙ্কা কিন্তু আমি বেশ কিছুটা বেশি করেই দিয়েছি, আপনারা ঝালটা আপনাদের নিজেদের পরিমাণ মতন দেবেন। তো দুই রকমের মশলাই কিন্তু আমি এবারে অ্যাড করে দিয়েছিলাম, আর তারপর ভালোভাবে নেড়েচেড়ে আলুটার সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। তো এবারে লাউটার সঙ্গে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিতে কিন্তু জল আমি একেবারেই অ্যাড করব না। তো লাউয়ের মধ্যে যে জলটা আছে, আর তরকারিতে যেহেতু আগের থেকে আমি লবণটা অ্যাড করে দিয়েছি, সেই জন্য দেখবেন যে লাউটা দেওয়ার পরপরই কিন্তু এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, এবং সেই জলে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। তো এই পর্যায়ে না আপনারা আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, আর বারবার ঢাকা দিয়ে দিয়ে লাউটাকে মশলাটার সঙ্গে কষিয়ে নেবেন। লাউয়ের জলে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো চলুন এবার একটু ঢাকা দিয়ে দিই। প্রায় 5-7 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো চলুন এটা এবারে খুলে দেখি যে কতটা হলো। এই যে দেখছেন লাউয়ের থেকে কতটা জল বেরিয়েছে, আর সেই সঙ্গে লাউটাও কিন্তু আস্তে আস্তে রান্না হয়ে যাচ্ছে। তো আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। তো চলুন এটাকে আরেকটু নাড়াচাড়া করি। এই প্রচণ্ড গরমের মধ্যে এই জল জাতীয় সবজিগুলো কিন্তু আমাদের খাওয়া একান্তই দরকার। লাউ, পেঁপে এগুলো তো আমাদের শরীরের জন্য একান্তই উপকারী, তাই না? আর প্রতিদিন এরকমভাবে লাউয়ের তরকারি না খেয়ে মাঝে মধ্যে লাউ চিংড়ি বা এই লাউয়ের ঘন্ট বা লাউ দিয়ে মুসুরির ডাল, এই রেসিপিগুলো করেও কিন্তু খাওয়া যেতে পারে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লাউটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। তো এবার আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করব। এই যে এবারে রান্নার একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আর চিংড়ি মাছগুলো ভালোভাবে লাউয়ের সঙ্গে মিশিয়ে দিয়েছি। আমি একটু চিংড়ি মাছের পরিমাণটা এখানে বেশি নিয়েছি, কারণ লাউ চিংড়িতে চিংড়িটা বেশি দিলে না খেতে খুব ভালো লাগে। তো এই যে চলুন এটা ভালোভাবে মিশিয়ে নিই, আর তারপর এটাকে আরেকটু রান্না করে নামিয়ে নিচ্ছি। তো চলুন এর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি। তো এতক্ষণ থেকে ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর সেই সঙ্গে
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আপনাদের সঙ্গে লুকটা শেয়ার করি, আর সেই সঙ্গে আজকের ভিডিও থেকে বিদায় নিই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।